আসসালামু আলাইকুম। চট্টগ্রাম টেস্টের ২য় দিন শেষে কিন্তু খুবই ভালো অবস্থানে রয়েছি আমরা। যেখানে কিন্তু আমাদের ফার্স্ট ইনিংসে ইতিমধ্যে ৬৪ রানে লিড হয়ে গেছে। তো হাতে আমাদের কিন্তু এখন আরো ৩ টা উইকেট রয়েছে। ব্যাটিং এ আছেন মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম। আমার কাছে মনে হয় ৩য় দিনে তারা যদি ফার্স্ট সেশনটা ভালোভাবে খেলতে পারে তাহলে হয়তো ৬০-৭০ রান যদি আমরা আরো এর থেকে যোগ করতে পারি, তাহলে কিন্তু প্রায় ১৫০ র কাছাকাছি আমাদের লিড হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু জিম্বাবুয়ের এই ম্যাচে কামব্যাক করা সো ডিফিকাল্ট হয়ে যাবে। এখানে কিন্তু সাদমান ইসলামের অসাধারণ সেঞ্চুরিতে কিন্তু বাংলাদেশ এই ড্রাইভিং পজিশনে রয়েছে। যদিও আমরা দিনটা কিন্তু আরো খুবই ভালোভাবে শেষ করতে পারতাম। শেষের দিকে গিয়ে কিন্তু ২০ রানে ৪ উইকেট হারিয়ে আমরা কিছুটা বিপাকে পড়ে যাই। যেখানে মুশফিকুর রহিমের ওই মানে নির্বুদ্ধিতার রান আউটটার কারণে কিন্তু আমরা মনে হয় যে আরো ভালো অবস্থানে আমরা থাকতে পারতাম ওই রান আউটটা না হলে। তারপরও কিন্তু দিনটা খুব ভালোভাবে শুরু করে এখানে তাইজুল ইসলাম। আগের দিনের কিন্তু নট আউট ব্যাটসম্যান এখানে মোজার বানি এবং সিগা নামেন এবং ১ম বলেই কিন্তু মোজার বানিকে ফিরিয়ে দেন এখানে তাইজুল ইসলাম। যেখানে কিন্তু এই উইকেট নিয়ে তাইজুল ইসলামের ৬ টি উইকেট হয়ে গেল এই ইনিংসে। বাংলাদেশ কিন্তু ব্যাট করতে নেমে খুব অসাধারণ ব্যাটিং করে আমাদের ২ ওপেনার এখানে সাদমান ইসলাম অনিক এবং হচ্ছে একই সাথে এনামুল হক বিজয়। বিজয় কিন্তু অনেকদিন পরে টেস্ট ক্রিকেটে ফিরে ভালোই সঙ্গ দেন এখানে সাদমান ইসলাম অনিককে। এবং আমার কাছে মনে হয় যে অনেকদিন পর কিন্তু আমরা আমাদের ওপেনারদের টেস্টে একটা ১৭ রানের পার্টনারশিপ দেখলাম। লাস্ট এটা দেখেছিলাম অনেকদিন আগে, সেটা আসলে এখন মনে করতে পারতেছি না। তবে টেস্ট ক্রিকেটে কিন্তু ওপেনাররা যদি ভালো খেলে, টপ অর্ডার ভালো খেলে তাহলে কিন্তু বড় স্কোর করা যায় এবং সহজে জয়লাভ করা যায়। তো আমরা চাইবো যে এই ম্যাচ থেকে কিন্তু আমাদের ওপেনাররাই ঘুরে দাঁড়াবে। এখানে কিন্তু সাদমান ইসলাম অনেক অসাধারণ সেঞ্চুরি তুলে নেয়। বিজয় কিন্তু এখানে দারুণ কিছু শট খেলেন এবং ৩৯ রানে ফিরে যান। বাংলাদেশের ১১৮ রানের সময় কিন্তু ১ম উইকেটের পতন ঘটে। যেখানে কিন্তু মোজারবানির একটা বলে কিন্তু এলবিডব্লিউ হয়ে এখানে বিজয় ফিরে যান। পরবর্তীতে বিজয় ফিরে যাওয়ার পরে কিন্তু মমিনুল হক সৌরভ ক্রিজে আসেন এবং ১ম টেস্টেও কিন্তু তিনি ভালো ব্যাট করেন ২ টা ইনিংসে এবং ২য় টেস্টেও কিন্তু এখানে ভালো একটা পার্টনারশিপ গড়ে ওঠে সৌরভ এবং একই সাথে সাদমান ইসলাম অনিকের মধ্যে। ৭৬ রানের পার্টনারশিপ হয়। ১০০ আ আ ৯৪ রানে কিন্তু এখানে ২য় উইকেটের পতন ঘটে। যেখানে কিন্তু দেখেছি যে আ মমিনুল হক সৌরভ কিন্তু ওয়েলিংটন মাসাকাজ্জাকে লেগ সাইডে মারতে গিয়ে কিন্তু আউট হয়ে যান। যদিও তার কিন্তু একটা হাফ হার্টেড শট খেলেন। আমার মনে হয় যদি তিনি আরেকটু জোরে শট খেলতেন তাহলে কিন্তু এটা বাউন্ডারি অথবা ওভার বাউন্ডারি হলেও হতে পারত। ৩৩ রান করে কিন্তু এখানে সৌরভ ফিরে যান এবং ভেরি নেক্সট বলে কিন্তু সাদমান ইসলাম অনিক এখানে ১২০ রান করে ফিরে যান। ১২০ রানের একটা আ দুর্দান্ত ইনিংস খেলেন সাদমান অনিক, যেখানে কিন্তু ১৬ টা ৪ এর পাশাপাশি একটা ৬ এর মারও ছিল। বিশেষ করে তার কয়েকটা বলে যে এনকারা বা মোজারবানিকে সে স্ট্রেট ড্রাইভে ৪ মারেন, সেটা আসলে দেখার মতো ছিল। এছাড়া তিনি খুব ভালো কিছু শটস খেলেন। আ বিশেষ করে এনগারাবাকে কিন্তু ৯৬ থেকে ১০০ রান করার সময় একটা কভার ড্রাইভ খেলেন। ওটা আসলে চোখে লাগার মতো। এই নিয়ে কিন্তু সাদমান ক্যারিয়ারের ২য় শতকের দেখা পেলেন। যদিও দুটো শতকই কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে তার। ১ম শতকটি হয়েছিল হারারের মাঠে। তো এখানে মমিনুল হক আউট হয়ে যাওয়ার পর ভেরি নেক্সট বলে কিন্তু বেনেটের বলে এখানে এলবিডব্লিউ শিকার হন সাদমান ইসলাম অনিক। যেখানে কিন্তু একটা ফুল লেংথ এর বল তিনি মিস করেন। পরবর্তীতে তিনি রিভিউ নেননি। রিভিউ নিলে হয়তোবা তিনি বাঁচতে পারতেন না। দেখেছি যে ওটা আম্পায়ার কল হয়েছে। দুর্ভাগ্যজনক বশত কিন্তু তিনি আউট হয়ে গেলেন। এরপরেও কিন্তু ভালো একটা পার্টনারশিপ হয়েছিল আমাদের ক্যাপ্টেন শান্ত এবং মুশফিকুর রহিমের মাঝে। ৬৫ রানের একটা পার্টনারশিপ হয়। ২৫৯ রানে কিন্তু এখানে আমাদের হচ্ছে ৩য় উইকেটের পতন ঘটে। যেখানে নাজমুল হোসেন শান্ত কিন্তু মাত্র ২৩ রান করে ফিরে যান। এখানে কিন্তু মাসাকাসের বলে আ নাজমুল হোসেন শান্ত আ লেগ সাইডে একটা ফ্লিক করতে গিয়ে আউট হয়ে যান। এটা আসলে সব ডিসমিসাল ছিল। এবং মাসাকাসে কিন্তু এরপর আরো ২ টা উইকেট নেন। এটা কিন্তু তার টেস্টে অভিষেক ছিল। অভিষেকে কিন্তু এখন পর্যন্ত তিনি ৩ টা উইকেট নিয়েছে এবং গতকালকে কিন্তু খুবই দারুণ বোলিং করেছে। গুগলি করেছে, লেগ স্পিন করেছে এবং বাংলাদেশের ব্যাটসম্যানদের যথেষ্ট টাফ টাইম দিয়েছেন তিনি। নাজমুল হোসেন শান্ত আউট হয়ে যাওয়ার পরে কিন্তু জাকির আলী অনেকও খুব বেশিক্ষণ টিকতে পারেনি। মাত্র ৫ রান করে কিন্তু মাশরাফির বলে কট অ্যান্ড বোল্ড হয়ে ফিরে যান। একই সাথে আ মুশফিকুর রহিম কিন্তু এখানে রান আউট হয়ে গেলে আমরা একটু চাপেই পড়ে যাই। ওই সময় কিন্তু মুশফিকুর রহিম আপনারা দেখে থাকবেন যে আম স্টেটে ঠেলে দিয়ে কিন্তু রান নেওয়ার চেষ্টা করেন। যেখানে কিন্তু খুব কাছে দাঁড়িয়েছিলেন বাদ ধরে।
এই রানটা আসলে টেস্ট ক্রিকেটে নেওয়ার কোনো যুক্তি আমি দেখি না। মাঝবারে কিন্তু খুব দ্রুত গতিতে এসে একটা আন্ডার আর্ম বলে কিন্তু মুশফিকের উইকেট ভেঙে দেন। ফলে কিন্তু ৪০ রানে ফিরে যান মুশফিকুর রহিম। মুশফিকুর রহিম কিন্তু ইনিংসটা একটু ডিফারেন্ট ছিল। আমরা জানি টেস্ট ক্রিকেটে মুশফিকুর রহিম কিন্তু একটু ধীরে খেলেন। পরবর্তীতে সেট হয়ে বড় নক খেলেন। কিন্তু এখানে কিন্তু একটু তিনি একটু কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করেন। ৪-৬ মারতে থাকেন। ৪ টা ৪ এবং ১ টা ৬ কিন্তু ৪০ রানে পৌঁছে যান এবং এই রান আউট হলে কিন্তু আর তার ইনিংসটা খুবই দীর্ঘায়িত হয়নি। শেষের দিকে গিয়ে কিন্তু নাঈম হাসানকেও তুলে নেন এখানে মাসেকাসে। আ দা লেগ সরি এখানে কিন্তু মাসেকাসের বলে স্লিপে ক্যাচ দিয়ে মাত্র ৩ রানে ফিরে যান নাঈম হাসান। শেষের দিকে গিয়ে কিন্তু তাইজুল এবং মিরাজের জুটিটা অবিচ্ছিন্ন থাকলে আমরা আ ভালোভাবেই দিন শেষ করতে পেরেছি। যেখানে কিন্তু আমাদের অলরেডি ৬৪ রানের লিড হয়েছে। তো আজকের দিনে যদি আমাদের লো অর্ডারের ব্যাটসম্যানরা এবং যে ২ জন অপরাজিত আছেন তারা যদি ৬০-৭০ রান করতে পারেন তাহলে কিন্তু এই ম্যাচ জয় আমাদের জন্য খুবই সম্ভব। বাংলাদেশ, জিম্বাবুয়ে সহ ক্রিকেট বিশ্বের সকল খবরাখবর পেতে লোকাল এক্সপ্রেস চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।